নানু বাড়িতে আসার পর আমি তো পড়ে গেলাম মহা বিপদে, সেই সাথে নানুকেও বিপদে ফেলে দিলাম। ছোট মাছ আমার অনেক পছন্দ দেখে নানু আমার জন্য ছোট মাছ কিনে নিয়ে আসছিল। আমিও নানুর পাশে পাশে গেছিলাম, সেই ছোট্টবেলার মতো নানুর আঁচল ধরে পাশে পাশে যখন ঘুরতাম তখনকার কথা মনে পড়ে গেল। ছোটবেলা থেকে আমি নানু বাড়িতেই বেশি ছিলাম আর নানুর পাশে পাশেই ঘুরতাম। নানু যেখানেই যাইতো নানুর আঁচল ধরে আমি ওইখানেই যাইতাম। এতগুলা বিলের মাছ আমি নানুর সাথে গিয়ে দেখে নিয়ে আসছিলাম। আমি মূলত গেছিলাম এই বড় বড় পুঁটি মাছগুলো আনতে, মানে পাঁচমিশালি মাছ। আর নানু কই মাছ দেখে তারপর কই মাছটাও নিয়ে নেয় আমার জন্য। আর বিলের এই মাছগুলা খেতে কিন্তু অনেক মজা। ঢাকাতে যতই বড় মাছ খায় না কেন, আমার কাছে বাড়ির বিলের মাছগুলা খেতে অনেক ভালো লাগে। ঢাকা যখন থাকি তখন বড় মাছ খেতে হয় বাধ্য হয়ে, কেননা আমি ছোট মাছ কাটতে পারি না, তাই খুব কমই ছোট মাছ খাওয়া পড়ে। আর এইগুলো ছিল হচ্ছে খাত সিচে মাছ ধরছিল। মাছগুলা জীবিত ছিল দেখে বুঝতে পারছেন কেমন লাফাচ্ছে। খাত সিচে মাত্রই মাছ নিয়ে আসছে, তারপর আমরা গেছি মাছ আনার জন্য। আর রাত্রিবেলা মা তো আমাকে পুঁটি মাছ ভাজি করে দেয়, শাক, মরিচ ভর্তা, তারপর হচ্ছে টাকি মাছের ভর্তা। আর এই তো এখন সাফন হচ্ছে খেলা করতেছে। আর নানু বাড়িতে যাওয়ার পর সাফনের অ্যালার্জির সমস্যা হয়, এদিকে আবার আমি হাঁটতেও পারি না তেমন, যার জন্য বললাম যে আমি মহা বিপদে পড়েছি। বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে হচ্ছে বাজার। আমাদের নানু বাড়ির দিকে গাড়ি চলাচল খুবই কম হয়, কোথাও গেলে গাড়ি রিজার্ভ নিয়ে যেতে হয়, না হয় বাজার পর্যন্ত হেঁটে যেতে হয়। আর সাফন অসুস্থ হওয়ার পর ওকে নিয়ে তো বাজারে যেতে হবে ডাক্তারের কাছে। কিন্তু এরকম একটা টাইমে সমস্যা হয়েছে, আসরের পরে মাগরিবের আগে দেখা যাবে যে অটোকে ফোন দিয়ে আসতে বলতেও অনেকটা টাইম চলে যাবে, যার জন্য ওকে নিয়ে হেঁটেই ডাক্তারের কাছে যেতে হয়। সাফওয়ান বাড়িতে যাওয়ার পর অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। আর আমার নানু বাড়িতে যাওয়ার পর তো ও ভোর 5টা বাজে উঠেছিল একদিন। আর উঠে বলতেছে ও দোলনায় দুল খেলবে, তার জন্য হচ্ছে দুল দিচ্ছিলাম। আর বেলুনওয়ালা আসার পর তো ওর প্রতিদিনই বেলুন কিনতে হবে, যে কয়দিন বাড়িতে ছিলাম বেলুনওয়ালা আসছে ও প্রতিটা দিনই খেলনা কিনছে। আর এই আচারটা হচ্ছে আমার নানু আমার জন্য রেখেছিল। গুঁড়া মাছের চচ্চড়ি, কই মাছের দু পেঁয়াজা, আলু টমেটো দিয়ে কই মাছের ঝোল, খেতে কি যে মজা হয়েছিল দুপুরের খাবারটা, এখনো মুখে লেগে আছে। মাংসের স্বাদকেও হার মানায় বিলের এই মাছগুলো। যারা বিলের মাছ খেয়েছেন তারাই বলতে পারবেন। আর কে কে ছোট মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার নানুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।